বর্ষাকালে ব্যাটারির যত্ন কিভাবে নেবেন? এই 12টি নিয়ম মানলে আপনার ব্যাটারি ভালো থাকবে। বর্ষা শুরু হলেই অনেকের আইপিএস বা সোলারের ব্যাটারি মানে ব্যাকআপ কমে যায়। তো অনেকে মনে করেন আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আমার নতুন হয়তো ব্যাটারি কেনা লাগবে। কিন্তু এই 12টি নিয়ম মানলে আপনার ব্যাটারি সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। বর্ষাকালে সাধারণত সূর্যের আলো কম থাকে, বাতাসে আর্দ্রতা বেশি থাকে, বিদ্যুৎ মানে আপ ডাউন করে, যেমন হচ্ছে লোডশেডিং বেশি হয়। যেমন যারা হচ্ছে আইপিএস থেকে ব্যাটারি চালায় তারা হচ্ছে মূলত দেখা যাচ্ছে তেমন একটা চার্জ দিতে পারে না, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। আর বর্ষাকালে দেখা যাচ্ছে যারা সোলার প্যানেল থেকে চালায় তারা হচ্ছে সোলার প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণে চার্জ হচ্ছে ব্যাটারিকে দিতে পারে না। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই সময় ব্যাটারির যত্ন নেবেন। তো নাম্বার 1, ব্যাটারি সম্পূর্ণ চার্জ হচ্ছে কিনা দেখুন। যারা সোলার প্যানেল থেকে ব্যাটারি চালান তারা অবশ্যই দেখবেন আপনার পুরো দিনে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হচ্ছে কিনা, এগুলো সম্পূর্ণভাবে খেয়াল করবেন। কারণ আমি একটু আগে বললাম যে বৃষ্টির দিনে হচ্ছে সোলার প্যানেল তেমন একটা আলো দিতে পারে না, বিধে এখানে তেমন একটা অ্যাম্পিয়ার জমতে পারে না। তো আপনারা হচ্ছে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি সোলার থেকে পর্যাপ্ত পরিমাণে চার্জ না আসে কয়েকদিন, তাহলে আপনার বিকল্প চার্জের ব্যবস্থা করবেন। নাম্বার 2, অতিরিক্ত লোড কমান। বর্ষাকালে যেহেতু যেমন আইপিএস দিয়ে যারা চালায় বা সোলার থেকে যারা চালায়, তো চার্জ যেহেতু কম হয় আগের তুলনায়, যদি আপনি ব্যাটারিকে ইউজ করেন দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ যতটুকু হয় না এর চেয়ে বেশি আপনারা ইউজ করে ফেলেন, তখন কিন্তু ব্যাটারি অত্যন্ত ক্ষতি হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সেক্ষেত্রে যেটা করবেন প্রয়োজনীয় লোডগুলো চালান, একদম অপ্রয়োজনীয় যেগুলো লোড এগুলো আপনারা অফ করে দিবেন। নাম্বার 3, ব্যাটারির পানি পরীক্ষা করুন। তো যে ব্যাটারিগুলোতে পানি দেওয়া যায়, যেমন হচ্ছে পানি ব্যাটারি এই টাইপের, এগুলোতে হচ্ছে আপনারা পানি পরীক্ষা করবেন। বর্ষাকাল এলে অনেকে হচ্ছে পানি দেন না, ভাবে হয়তো বা পানি তেমন একটা টানতে নাও পারে, কিন্তু এই জিনিসটা সব সময় পানি ব্যাটারির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে সবসময় ফলো করবেন। তো নাম্বার 4, সেটা হচ্ছে ব্যাটারি ভেজা জায়গায় রাখবেন না, এটা কোনোভাবেই না। যেমন বর্ষাকালে আপনারা অনেক সময় বাহিরে ব্যাটারি বসান বা হচ্ছে নিচে বসান, তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাটারির নিচে পানি জমে যায় বা ব্যাটারি ভিজে যায়। তো এমন জায়গায় ব্যাটারি রাখবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে উঁচু কিছু জায়গায় রাখবেন যাতে হচ্ছে ব্যাটারি পানির সংস্পর্শে না আসে। নাম্বার 5, ব্যাটারির টার্মিনাল পরীক্ষা করুন। যেমন দেখা যায় অনেক সময় ব্যাটারির টার্মিনাল হচ্ছে যেভাবে আসে এভাবে রেখে দেয়, কিন্তু অত একটা যত্ন নেয় না। কিন্তু বর্ষাকালে এই জিনিসটা একটু বেশি করবেন, যারা হচ্ছে বাইরে ব্যাটারি বসান বা একটু জায়গায় বসান। তো টার্মিনাল যদি আপনার পরিষ্কার থাকে তাহলে আপনি সম্পূর্ণ আউটপুটটা পাবেন, ঠিক আছে? 6 নাম্বার, যারা হচ্ছে সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ করেন তারা হচ্ছে বর্ষাকালে সোলার প্যানেলগুলো পরিষ্কার রাখবেন। যেমন দেখা যায় বর্ষাকালে হচ্ছে পানি পড়ে কাদা ময়লা এবং হচ্ছে বিভিন্ন আপনার ময়লা হচ্ছে প্যানেলের মধ্যে জমে যায়। তো আপনারা হচ্ছে প্যানেল সবসময় পরিষ্কার রাখবেন, তাহলে ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হতে পারবে, ঠিক আছে? নাম্বার 7, ব্যাটারির চার্জ কন্ট্রোলার এবং হচ্ছে আপনার যদি ইনভার্টার থাকে এগুলো ইন্ডিকেটর অবশ্যই চেক করবেন, কোনো ত্রুটি দেখা যাচ্ছে কিনা এটা অবশ্যই আপনারা ঠিক করবেন। নাম্বার 8, ব্যাটারির তাপমাত্রা লক্ষ্য করুন। বর্ষাকালে ব্যাটারি হচ্ছে অনেক সময় বেশি গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কারণগুলো খুঁজে বের করে এটা দ্রুত সমাধান করুন। নাম্বার 9, ডিলে কানেকশন আছে কিনা চেক করুন। বর্ষার সময় আর্দ্রতার কারণে অনেক সময় এরকম সমস্যা দেখা দিতে পারে সংযোগের স্থলে, তো এগুলো ভালোভাবে চেক করুন। যদি লস থাকে তাহলে এটা হচ্ছে টাইট করে নিন। নাম্বার 10, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে লোডশেডিংয়ের জন্য আপনার প্রস্তুতি হন। যেমন হচ্ছে বর্ষাকালে দেখা যায় হচ্ছে প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের পরবর্তীতে বন্যা, বিভিন্ন কারণে হচ্ছে লোডশেডিং হচ্ছে দেখা যায় 2 থেকে 3 দিন থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে সোলার থেকেও তেমন চার্জ ঢুকতে পারে না, তো কারেন্ট না থাকলে তো আইপিএস থেকেও চার্জ হইতে পারবে না। এগুলোর জন্য আপনারা সবসময় প্রস্তুত থাকবেন, ব্যাটারি অতিরিক্ত বেশি খরচ করে ফেলবেন না। নাম্বার 11, নিয়মিত ভোল্টেজ পরীক্ষা করুন। ব্যাটারি ভোল্টেজ কমে যাচ্ছে কিনা, সবগুলো সেল ঠিকঠাক কাজ করতেছে না, এগুলো অলওয়েজ আপনারা দেখে রাখবেন, তাহলে দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন। নাম্বার 12, সেটা হচ্ছে নিরাপত্তাকে গুরুত্ব দিন। যদি ব্যাটারি থেকে অস্বাভাবিক গন্ধ আসে বা লিকেজ হয় বা অতিরিক্ত গরম হয় তাহলে পরীক্ষা করুন অবশ্যই। কারণ আমি এই গত 2-1 দিন আগে ভিডিও দিয়েছিলাম ব্যাটারি গরম হলে বা ফুলে গেলে কি হইতে পারে। তো এরকম এইগুলো কারণে হচ্ছে ব্যাটারি অনেক সময় ব্লাস্ট হয়ে যেতে পারে, এই কারণগুলো আপনারা জেনে রাখুন। তো বর্ষাকাল ব্যাটারি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু বাবা একদমই ঠিক নয়। তো দেখা যাচ্ছে হচ্ছে বর্ষাকালে হচ্ছে ব্যাটারির উপর চাপ একটু বেশি পড়ে বিধে আপনারা অলওয়েজ এটা মাথায় রাখবেন, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। আপনার এলাকায় এখন প্রতিদিন কত ঘন্টা লোডশেডিং হচ্ছে, আর আপনার ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ পাচ্ছেন, আপনার ব্যাটারি কত এম্পিয়ার, এগুলো অবশ্যই আমার কমেন্টে লিখে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।